প্রার্থী তালিকায় নাম না থাকায় মুখ্যমন্ত্রীর আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি। তপন চ্যাটার্জির মন্তব্যের পাল্টা জবাব দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস। রাজ্য জুড়ে বিধানসভা ভোটের প্রস্তুতি, সিপিএম বিজেপির পর প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনে কিছু জায়গায় পুরাতনীদের পরিবর্তে নতুন মুখ আনা হয়েছে এবং এতেই রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এরই পুরাতনীদের অনেকের নাম বাদ গেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভায় দুবারের তৃণমূল প্রার্থী তপন চ্যাটার্জি। আর এরপরই ক্ষোভ প্রকাশ করেন তপন চ্যাটার্জি বলেন, মুখ্যমন্ত্রী আইপ্যাক থেকে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা চেয়েছে। আমি সেই টাকা দিইনি বলে আমার নাম বাদ দেওয়া হয়েছে। আমি দুবারের বিধায়ক, 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস করি। আমি আইপ্যাকের কথার মতো 20 লক্ষ টাকা দিলে আমার নাম আসতো। আমার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না আমি কি এখনো বিধায়ক আছি না প্রাক্তনী হয়ে গেছি। 1998 সালে যারা দলে এসছে তাদের দাম নেই। যারা সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, এবেলা বিজেপি ওবেলা সিপিএম, দেখছেন না, রাজীব ব্যানার্জি, সব্যসাচী, পাত্রাকে দিলে আমি খুশি হতাম। যাদের লোককে দিয়েছে ভালো তো, খারাপ কি না। আইপ্যাকের যারা এসেছিল তারা কি অনেকে এসে এই কথা বলেছে? অনেকজন আসে, কত অনেক আইপ্যাক। আচ্ছা, আইপ্যাক তো অনেক। সকালবেলা একজন ফোন করে, বিকেলবেলা একজন ফোন করে, সন্ধ্যেবেলা একজন ফোন করে, রাতে একজন ফোন করে, মেলা আইপ্যাক। আপনি কি মনে করছেন যে ওই টাকা দিতে না পারার কারণেই কি আপনার? সেটা বলতে পারবো না। আরো অনেক শুনেছি, কারা কারা দিয়েছে, কত দিয়েছে সেও শুনেছি, ও বলতে যাবো না। আপনি কি বলেছিলেন মানে শোনার পর, যে যখন বললো টাকা দিতে হবে? তা আমি দিতে পারবো না, তো বলেই দিয়েছি। তোমার কি বলছি, আরেকটাও আপনি দেখলাম যে হচ্ছে কি আপনি প্রাক্তন বিধায়কের কার্যালয়ে লিখেছেন। এখন তো আপনি প্রাক্তন নয়, তাহলে আমার সিকিউরিটি তুললো কেন? সিকিউরিটি তুললো কেন তুমি বলো? আমি তো 5ই মে অব্দি আমি মেরে আছি। আমি এখন ভাবছি যে 24 তারিখে আমার বিধানসভার মিটিং আছে, স্ট্যান্ডিং কমিটি, রিজাইন দেওয়ার মিটিং। ঠিক আছে, তাহলে যারা টাকা দিয়েছে তারাই প্রার্থীপদ পেল? তাই তো হয়। ঠিক আছে। এবং এরপরই আজ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস বলেন, পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি আইপ্যাকের সম্পর্কে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ মিথ্যে। কারণ আমি ওই প্রার্থী হয়েছি, আমার কাছে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। কোনো প্রার্থীর কাছে আইপ্যাকের পক্ষ থেকে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। প্রার্থী তালিকার বিষয়ে সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত বলে জানান খোকন দাস। পূর্বস্থলীর উত্তরে আমাদের যিনি বিধায়ক ছিলেন এর আগে, তপন চ্যাটার্জি মহাশয়, তিনি এবার টিকিট না পাওয়ার জন্য তিনি আমাদের দলের যে আইপ্যাক তাদের নামে তিনি একটা ভুল মন্তব্য করেছেন যে আইপ্যাক নাকি ওনার কাছে 20 লাখ টাকা চাইছিল, 20 লাখ টাকা দিতে পারে নাই বলে তিনি টিকিট পান নাই। এটা একবারে মিথ্যা কথা। কারণ আমিও বর্ধমান দক্ষিণে টিকিট পেয়েছি। আমরা কিন্তু কোনো আইপ্যাক পয়সা করি টাকা কোনো রকম আলোচনার মধ্যে কিছু নয়। দল যদি কাউকে টিকিট না দেয়, টিকিট না দিলেই তখন দলের নামে বদনাম করা, কি আইপ্যাকের নামে বদনাম করা, এইরকম একটা ঘটনা সব জায়গায় আছে। সেক্ষেত্রে উনি করছে, কিন্তু আমরা ভালোভাবে জানি যে আইপ্যাক যেভাবে আমাদের বর্ধমান জেলায় আমরা যতটুকু জানি যেভাবে তারা কাজকর্ম করেছে, তারা যেখানে যাকে যোগ্য মনে করছে, যে যেখানে জেতার মতো পরিস্থিতি আছে সেইভাবেই তারা নাম হয়তো উপরে সুপারিশ করেছেন। আর সর্বোচ্চ তো আমাদের ক্যান্ডিডেট ঠিক করার মূল দায়িত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু আইপ্যাক সম্বন্ধে উনিরা মিথ্যা কথা বলেছেন যে 20 লক্ষ টাকা দিতে পারি নাই বলে আমাকে টিকিট দেওয়া হয় নাই। এটা হুবহু মিথ্যা কথা। সেটাই আপনাদের জানানোর জন্য আজকে এখানে আমি আপনাদের দেখেছি যে এইভাবে মিথ্যা কথা পরিবেশন করছে। এটা কিন্তু আইপ্যাক সম্বন্ধে যে মিথ্যা কথা বলেছে এটা ঠিক নয়। আইপ্যাকের মতো কাজ করছে সারা রাজ্য জুড়ে। যেখানে যে যোগ্যতম প্রার্থী তার নামে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব ঠিকঠাক কি আছে না আছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় সিদ্ধান্ত নিয়ে তিনি প্রার্থী দেখিয়ে করেছেন। সেটা